নমস্কার। চোখের সামনে দেখা যায় কালো কালো ভাসমান ছায়া, ব্ল্যাকিশ ফ্লোটিং শ্যাডোজ ইন ফ্রন্ট অফ আইস। আপনাদের মধ্যে অনেকেই হয়তো দেখেছেন বা অন্য কারোর কাছ থেকে শুনেছেন যে অনেক সময় চোখের সামনে মাছির মতো বা মাকড়সার জালের মতো হালকা কালো কালো ভাসমান জিনিস দেখা যায়। এইগুলি কি করে হয়, কাদের হয় এবং এইগুলি হলে এর চিকিৎসা কী ইত্যাদি বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে হলে এই ভিডিওটি মন দিয়ে পুরোটা দেখতে হবে। এই ভিডিওটি পুরোটা দেখলে ভবিষ্যতে এই অবস্থার বিষয়ে কোনো অসুবিধা হবে না। চোখের সামনে দেখা যায় এই কালো কালো ভাসমান জিনিসগুলিকে বলা হয় ফ্লোটার্স। এই প্রসঙ্গে আর একটা কথা আপনারা জেনে রাখতে পারেন। ফ্লোটার্সের মতোই এবং অনেক সময় একসাথে হয় আর একটা জিনিস অনেক সময় চোখের সামনে দেখা যায়, বিদ্যুৎ চমকাবার মতো আলোর ঝিলিক। একে বলা হয় ফ্ল্যাশেস। চোখের ফ্ল্যাশেসের বিষয়ে একটা আলাদা ভিডিও এর পরে আপলোড করা হবে। ওই ভিডিওটি দেখার ইচ্ছে থাকলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন। আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। যারা নতুন তাদের জানাই যে এই চ্যানেলের নাম ডক্টর সাইট। এই চ্যানেলে পাবেন চক্ষু রোগ বিশেষজ্ঞ দ্বারা চোখের বিভিন্ন বিষয়ে কিছু মূল্যবান তথ্য এবং ফ্যাক্টস বা সত্য কথা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। প্রথমে জানা যাক ফ্লোটার্স কী। ফ্লোটার্স হচ্ছে চোখের সামনে দৃষ্টির ক্ষেত্রের মধ্যে ভাসমান কালো বা ধূসর রঙের ছোট, বড় বা মাঝারি সাইজের এঁকাবেঁকা স্পট বা ছায়া, যেটা অনেক সময় চোখের সামনে দেখা যায়। অনেকে বলেন মাছির মতো, আবার অনেকে বলেন মাকড়সার জালের মতো মনে হয়। ফ্লোটার্স নীল আকাশের দিকে তাকালে অথবা সাদা দেওয়ালের দিকে তাকালে বেশি দেখা যায়। চোখ বন্ধ করে থাকলে সাধারণত দেখা যায় না। অনেক সময় ছোট ছোট অনেকগুলি ফ্লোটার্স একসাথে মিলিতভাবে বড় আকারের হয় অথবা মিলিত হয়ে এঁকামেঁকা লাইনের মতো হয়। এইগুলি বেশিরভাগ দৃষ্টির ক্ষেত্রের মাঝামাঝি জায়গায় থাকে, কিন্তু অনেক সময় দৃষ্টির ক্ষেত্রের বাইরের দিকেও দেখা যেতে পারে। এবার জানা যাক ফ্লোটার্স কিভাবে হয়। ফ্লোটার্স অনেক ক্ষেত্রে এক ধরনের এজিং প্রসেস বা বয়সকালের অবস্থা থেকে হয়, বয়সের সময় চোখের অবস্থা। কিন্তু ফ্লোটার্স ইয়াং বয়সেও হতে পারে। ইয়াং বয়সে মানে কম বয়সে আমাদের চোখের পিছনের ভিট্রাস ক্যাভিটিতে ভিট্রাস হিউমার নামে যে পদার্থ থাকে সেটা হয় স্বচ্ছ এবং জেলির মতো থকথকে পদার্থ। কিন্তু 50 বছরের বেশি বয়স হয়ে গেলে জেলির মতো থকথকে ভিট্রাস আস্তে আস্তে তরল হয়ে যায়, জেলির মতো আর থাকে না। এর সাথে ভিট্রাসের ভিতরে যে সূক্ষ্ম সূক্ষ্ম কোলাজেন ফাইবারগুলি থাকে সেগুলি জমাট বেঁধে যায়। এই জমাট বাঁধা জিনিসগুলি ছোট, বড়, লম্বা ইত্যাদি বিভিন্ন আকারের হয়ে যায় এবং চোখের পিছনের পর্দা বা রেটিনার উপর ছায়া ফেলে। এই ছায়াগুলিকেই ফ্লোটার্স হিসেবে দেখা যায়। সাধারণত বয়সকালের এই ফ্লোটার্স খুব বেশি সংখ্যায় হয় না, দৃষ্টির খুব বেশি সমস্যা করে না এবং এর জন্য বিশেষ চিকিৎসার দরকার হয় না। কিন্তু ফ্লোটার্স সবসময় বয়সের জন্য হয় না, চোখের অনেক রোগে এবং চোখের অন্যান্য অবস্থার জন্যও হতে পারে। তখন সমস্যা বেশি হয় এবং প্রয়োজনীয় চিকিৎসার দরকার হয়। বয়স ছাড়া যে অবস্থাগুলিতে সাধারণত ফ্লোটার্স হতে পারে সেইগুলি হল: 1. পস্টেরিয়ার ইউভিয়াইটিস, অর্থাৎ চোখের পিছনের দিকে ইউভিয়ার প্রদাহ। চোখে বড় আঘাত লাগার কিছু পরেও হতে পারে। ভিট্রাস হেমারেজ বা ভিট্রাসের রক্তক্ষরণ। রেটিনাল টিয়ার বা রেটিনা ছিঁড়ে গেলে ফ্লোটার্স হতে পারে। রেটিনা ছিঁড়ে গেলে পরে রেটিনাল ডিট্যাচমেন্ট হয়ে যেতে পারে। মায়োপিয়া বা বেশি মাইনাস পাওয়ার থাকলে, যাদের -6 বেশি পাওয়ার থাকে তাদের হওয়ার সম্ভাবনা বেশি হয়।
ছানির অপারেশনে যদি কোনো কমপ্লিকেশন বা জটিলতা হয় তাহলে হতে পারে। ডায়াবেটিক রেটিনোপ্যাথি যদি ঠিকমতো চিকিৎসা না হয় এবং একটু বেশি আকারে হয় তাহলে হতে পারে। চোখের কোনো অপারেশনের পর যদি চোখের ভিতরে এয়ার বাবল বা সিলিকন অয়েল দেওয়া হয় তাহলে এই বাবলগুলি প্রথমে ফ্লোটার সৃষ্টি করে, পরে বাবলগুলি অ্যাবজর্ব হয়ে গেলে বা চলে গেলে আর ফ্লোটার্স হয় না। এবার জানা যাক যে ফ্লোটার্স হলে কখন চোখের ডাক্তারবাবুকে অবশ্যই দেখানো উচিত। কতগুলি উপসর্গ হলে যত শীঘ্র সম্ভব একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়ে চোখ পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। যেমন হঠাৎ করে ফ্লোটার্স অনেক বেড়ে গেছে, আগের জায়গায় অনেক নতুন নতুন ফ্লোটার্স দেখা যায়। যে চোখে ফ্লোটার্স বেড়ে গেছে সেই চোখে ফ্লোটার্সের সাথে ফ্ল্যাশেস অফ লাইট বা বিদ্যুৎ চমকাবার মতো আলোর ঝিলিক দেখা যেতে শুরু করেছে। এই রকম হলে চোখের দৃষ্টির ক্ষেত্রের কোনো দিকে, উপরে, নিচে, ডান দিকে বা বাম দিকে হঠাৎ করে কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে। এই সব উপসর্গগুলি হলে বুঝতে হবে যে রেটিনা কোনো জায়গায় ছিঁড়ে গেছে বা রেটিনাল হোল হয়েছে অথবা রেটিনাল ডিট্যাচমেন্ট হয়ে গেছে। এই অবস্থা হলে যতক্ষণ না চোখের ডাক্তারবাবুকে দেখানো হচ্ছে ততক্ষণ বাড়িতে শুয়ে থাকবেন, রেস্ট নেবেন, কোনো ভারী জিনিস ওঠাবেন না। চিকিৎসা আগেই বলেছি যে বেশি বয়সের জন্য ফ্লোটার্স হলে বা খুব কম ফ্লোটার্স হলে চিকিৎসার খুব একটা প্রয়োজন হয় না। বই পড়া, কাছের কাজ করা, গাড়ি চালানো ইত্যাদি কাজে খুব বেশি অসুবিধে না হলে চিকিৎসার কোনো দরকার হয় না। আস্তে আস্তে নিউরো অ্যাডাপ্টেশন হয়ে গেলে পরে আর ফ্লোটার্স নাও দেখা যেতে পারে। কিন্তু এই সব কাজে যদি অসুবিধে হয় তাহলে দুই রকমের অপারেশন করা যেতে পারে। পার্স প্লেনা ভিট্রেক্টমি। এই অপারেশনে প্রথমে চোখের ভিতর থেকে পুরনো ভিট্রাস এবং তার সাথে জমাট বাঁধা জিনিসগুলিকে বের করে দেওয়া হয়। এরপরে যেখানে আগের ভিট্রাস ছিল চোখের ভিতরে ওই জায়গায় স্বচ্ছ আর্টিফিশিয়াল ভিট্রাস ভরে দেওয়া হয়। এর ফলে আর ফ্লোটার্স দেখা যায় না। ইয়াগ লেজার ভিট্রিওলাইসিস। এই অপারেশনে ইয়াগ লেজার দিয়ে জমাট বাঁধা বড় ও মাঝারি ভিট্রাস ফ্লোটার্সগুলিকে কেটে ছোট করে দেওয়া হয়। এতে চোখের দৃষ্টির বাধা কিছুটা ঠিক হয়, কিন্তু ফ্লোটার্সগুলি পুরো চলে যায় না। ফ্লোটার্স থেকে যায় কিন্তু সাইজে ছোট সাইজের হয়ে যায়, এতে কিছুটা অসুবিধা হয়। আশা করি চোখের ফ্লোটার্স কি, কেন হয়, কিভাবে হয়, এই সব অবস্থার চিকিৎসা কি ইত্যাদি এই অবস্থাগুলির বিষয়ে আপনাদের কিছুটা ধারণা হয়েছে। এরপরে আর একটা ভিডিওতে ফ্ল্যাশেস অফ লাইট সম্বন্ধে জানানো হয়েছে। ভিডিওটি পুরো দেখার জন্যে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। কিছু জানাবার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। নমস্কার।